যত প্রেম করো সমস্যা নাই, ডিভোর্সি মেয়ের দায়িত্ব নিলেই সমস্যা। স্বামী মারা গেছে এমন মেয়েকে বিয়ে করলেও সমস্যা। দুইটা বিয়ে করে একজন অসহায় মেয়ের দায়িত্ব কি নিব না, নেওয়া যায় না? মাশাআল্লাহ, একজন বড় মনের মানুষ পাওয়া গেছে। ভাই, প্রথম কথা হলো, দ্বিতীয় বিয়ের কথা আগে পরে বলি, আগে প্রথম বিয়েরটা বলি। আমাদের সমাজে মানুষ অনেক সময় ভালো পথে থাকতে পারে না মানুষের জ্বালায়। ডিভোর্সি মেয়েকে বিয়ে করা ভালো না খারাপ? ভালো জিনিস। একজন মেয়ে ডিভোর্স হওয়া মানেই কি সে খারাপ? কিন্তু আমাদের দেশে দেখবেন কোনো মেয়ের তালাক হয়ে গেলে এলাকায় আশেপাশে সবাই তাকে তুলনা দেয়, খোঁটা দেয়, তাকে তাচ্ছিল্য করে, তাকে আক্রমণ করে কথা বলে, খোঁচা দিয়ে কথা বলে, বলে তুই না তালাক খায় আসছস, ভালো হলে তালাক পাইতি। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যারাও তালাক প্রাপ্ত হয়েছেন এবং তাদেরকে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। দেখেন, তালাক খাওয়া এটা কোনো মেয়ের খারাপ হওয়ার প্রমাণ সব সময় হতে পারে। অনেক ভালো মেয়ে জুলুমের শিকার হয়ে তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতে ফেরত আসে। এই জন্য আপনি যদি খোঁচা মেরে কথা বলেন, এই আপনার একটা খোঁচাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। অনেক মহিলারা আছে, অনেক পুরুষরা আছে, তাদেরকে আঘাত দিয়ে কথা বলে, ঠিক না ঠিক? এই ডিভোর্সি মেয়েরা, কারো স্বামী মারা গেছে, তারা যদি বিয়ে বসে কোথাও, তো ওইটাকেও আমাদের সমাজ ভালো চোখে দেখে না, মনে করে যে ও আবার এই বয়সে বিয়ে করতে গেছে। অথচ বিয়ে করা তার অধিকার, বিয়ে করাটাই তার জন্য উচিত এবং এটাই তার জন্য সেফ পথ, নিরাপদ পথ। কিন্তু সমাজের মানুষ দেখবেন আকাম কোকাম করলে সমস্যা নেই, ভালো কাজ করলেই সবাই সমালোচনা করে, ঠিক না ঠিক? তো এই সমস্ত সমালোচনা আমরা শুনবো না। আপনি কোনো ডিভোর্সি মেয়েকে, কোনো বিধবা মেয়েকে যদি বিয়ে করেন আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ আমি স্যাক্রিফাইস করলাম, অবশ্যই আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। এবার আসে দ্বিতীয় বিয়ের কথা। দ্বিতীয় বিয়ে করবেন, ভালো কথা। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম কথা হলো, আপনি দুইজন স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি সমতা বজায় রাখতে পারবেন কিনা, এবার আপনার কনফিডেন্ট আছে কিনা, নাকি একদিকে ঝুঁকে গিয়ে আরেকজনে ভুলে যাবেন। আমি অনেকের কথা জানি, জোশে পড়ে বিধবা মেয়ের আশ্রয় দিতে গিয়ে, তাকে সহায়তা করতে গিয়ে বিয়ে করছে, কয়দিন পরে জোশ থেমে গেছে, আর ওই বেচারের খোঁজ খবরও নেয় না। এরকম যেন না হয়, সকল শর্ত পূরণ করে করতে হবে। একাধিক বিয়ে করা এটা আরেক মুশকিল। আমাদের সমাজে একটার বেশি বিয়ে করলে আশেপাশে মানুষ এমন একটা ভাব করে, মনে হয় লোকটা জেনা করছে, এরকম খারাপ চোখে দেখে। উদ্দেশ্যমূলকভাবে ইসলামের শত্রুরা মুসলমানদের কাছে হালাল বিষয়গুলোকে খারাপ করে তুলে ধরছে। ইবলিস এক্ষেত্রে কাজ করছে। আল্লাহ যেটাকে হালাল করেছেন ওটা যদি আপনি হারাম মনে করেন, ওইটাকে যদি আপনি খারাপ মনে করেন, ইমানই থাকবে না, ইমানই থাকবে না। এত জটিল বিষয়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শুকনা গোবর দিয়ে রান্না করা জায়েজ আছে কিনা? শুকনা গোবর এটাকে বিভিন্নভাবে জ্বালানি হিসাবে আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো রান্নার কাজে যদি শুকনা গোবর ব্যবহার করেন, ওইটা পুড়ে ওইটার আগুনে রান্না করেন, তাহলে সে রান্না খাওয়া হালাল হবে। ওই রান্না খাওয়া হালাল হবে, এই রান্না খাওয়াতে কোনো অসুবিধা হবে। দেখার বিষয় হলো, পাতিলে যে রান্না করছেন, ওই চাল ডাল মাছ গোশত তরি তরকারি, এটা টাকা হালাল টাকা দিয়ে কিনছেন কিনা, এটা হলো মূল দেখার বিষয়। ওই আসলটা জিগান না, শুধু নকলগুলা জিগান, ডানে বামে আতায় বেড়ান, কি দিয়া জ্বালানি করছেন ওইটা বিষয় না। ওই পাতিলের ভিতরে যেটা আনছেন ওটা কি চুরি করে আনছেন কিনা, আর একজন আইল ঠেলে তার দিয়া আপনার চাউল বানায়া, ধান চাষ করে চাল বানায়া তারপরে এসে আনতেছেন, ওই হারাম খাইতেছেন কিনা, সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? হারাম যদি হয়, হারাম খানা যদি হয়, ওইটা যদি একেবারে কাঠের লাকড়ি দিয়াও আপনি আগুন জ্বালান, তাতেও ওই খাওয়াটা হালাল হবে। আর যদি পাতিলের জিনিসটা হালাল থাকে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঝরা টাকা দিয়ে টন করে বাঁচবে এরকম ফ্রেশ হালাল টাকা, ওইটা দিয়ে যদি বাজার করে আপনি, ওইটা দিয়ে যদি ফসল উৎপাদন করে আপনি রান্না বাড়া করেন, তাহলে গোবর দিয়ে রান্না করলেও সেটা হালাল হবে। কারণ গোবর তো আগুনে পড়ে ছাই হয়েছে, উত্তাপ দিছে, ওইটা তার পাতিলে ঢুকে নাই যায়। পাতিলে ঢুকলে না ওইটা নাপাক হইতো, নাজায়েজ হইতো। যেহেতু পাতিলে ঢুকে নাই, অতএব গোবর দিয়ে রান্না করলেও ওই রান্না করা খাবার খাওয়া হালাল হবে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, মাথায় খোপা বাঁধা অবস্থায় কি নামাজ হবে? মেয়েরা নামাজ পড়ার সময় তাদের মাথার খোপা তারা বেঁধেও নামাজ পড়তে পারে,
চুল ছেড়েও নামাজ পড়তে পারে, অন্য কোনোভাবে রেখেও নামাজ পড়তে পারে। মূল বিষয় হলো নিষিদ্ধ কোনো অবস্থাতে যেন না থাকে, অর্থাৎ বিশেষ করে নামাজের মধ্যে মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে নামাজ পড়তে হয়। 2 হাতের কবজি, 2 পায়ের পাতা এবং চেহারা, এইগুলা ছাড়া আর বাকি পুরো শরীর ঢেকে রাখতে হয়, চুলও ঢেকে রাখতে হয়। অতএব বড় ওড়নার ভেতরে চুল আবৃত রেখে নামাজ পড়বেন। সেখানে তিনি খোপা বাঁধছেন না বাঁধেন নাই, এটার সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক নাই। কথা কি বুঝাতে পারছি? ফজরের ওয়াক্ত কখন শেষ হয়? সূর্য ওঠা বলতে সূর্য লাল হয়ে ওঠা নাকি ফর্সা হওয়া, কখন নিষিদ্ধ সময় হয়? ভাইরা আমার, সূর্য কখন উদিত হয়, আপনি যেই এলাকাতে যেই অঞ্চলে বসবাস করেন এখানে সূর্য কখন বের হয় তখন নামাজ নিষিদ্ধ হয়। সূর্য কখন উদিত হয় আজকাল তার টাইমিং আধুনিক যুগে প্রতিদিনেরটা প্রতিদিন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে জানা যায়। এতটা এত মিনিটে সূর্য উঠে, ওই সূর্য ওঠার টাইম ফলো করে আপনি তার কয়েক মিনিট আগে ফজর নামাজ পড়া বন্ধ করবেন। কারণ সূর্য যখন উঠে ওই মুহূর্তে নামাজ পড়া হারাম। ওই মুহূর্তে নামাজ পড়া কি? সূর্য পূজারীরা এই সময় সূর্যকে সিজদা করে, তাদের সাথে যেন সাদৃশ্য না হয় সেজন্য এই টাইমে নামাজ পড়া নিষেধ। ঠিক একইভাবে সূর্য যখন ডুবে ওই টাইমেও নামাজ পড়া নিষিদ্ধ, কারণ ওই টাইমে সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে। এই জন্য সূর্য যখন উঠে তার আগে পরে কয়েক মিনিট নামাজ পড়া উচিত না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে। এই জন্য পশ্চিম পূব আকাশে সকালবেলা যে লালের কথা বলছেন, সূর্য ওঠার অনেক আগে থেকে লাল হয়, তো ওই লাল হলেই যে নামাজ নিষিদ্ধ হবে ব্যাপারটা সেরকম না। সূর্য উঠার সময় হবে যখন, তখন নামাজ হারাম হবে। কথা কি বুঝাতে পারছি? আর সাদা ভাব যদি বলেন, তো সাদা ভাব তো তার অনেক আগে থেকেই থাকে। সূর্য ওঠার আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে কি থাকে আকাশে, পূর্ব আকাশে বিশেষ করে সাদা ভাব, সাদা আভা থাকে। তো ওই আভা থাকলে তখন নামাজ নিষিদ্ধ হবে না, বরং তখনই তো ফজর পড়ার সময়। কথা কি বুঝাতে পারছি? অতএব সূর্য যখন উঠবে অনলাইনে নেটে দেখবেন যে আজকে সানরাইজ কখন হবে, সূর্য কখন উঠবে, ক্যালেন্ডারে দেখতে পারেন, অথেন্টিক ক্যালেন্ডারে, ওইটা অনুযায়ী ফজর নামাজ পড়বেন। আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে তীর গেঁথে ছিল, তখন নামাজরত অবস্থায় তিনি ছিলেন, সেটা নামাজরত অবস্থায় বের করা হয়েছে, এই ঘটনা কি সত্যি? ভাইরা, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিদ্ধ হয়েছে, নামাজের সময় এটা খুলতে বলা হয়েছে, তার নামাজের মধ্যে মনোযোগ এত বেশি যে তীর খোলা হলে তিনি টের পায় নাই, কষ্ট হলেও তিনি আঁচ করতে পারেন না। এই কথা বিশুদ্ধ কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। এটি শিয়াদের বিভিন্ন বই পুস্তকে নানাভাবে বর্ণিত হয়েছে, গ্রহণযোগ্য কোনো সূত্রে এটি প্রমাণিত নয়। অথচ আমাদের সমাজে অনেকেই এটা বলে বেড়ান, এটার অথেন্টিক কোনো সোর্স নাই। এরপরে প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? আমরা দেখছি বহু লোক সারাদিন সাংসারিক কাজের জন্য দৌড়ঝাঁপ, ব্যবসার জন্য কঠিন পরিশ্রম করে দিন কাটান, আর নামাজের সময় চেয়ারে বসে ধপ করে আদায় করেন। এটা কতটুকু যুক্তিসঙ্গত? ভাই, এটা ঠিক। অনেক লোক গাছে উঠতে পারে, উপর হয়ে ধান কাটতে পারে, ধানের চারা লাগাইতে পারে, ক্ষেত নিড়াইতে পারে, মাটি কাটতে পারে, সব পারে, শুধু মসজিদে এসে একটা চেয়ার নিয়ে উনি সাহেবগিরি করে নামাজ পড়েন। এই রকম যদি হয় যে উনি সবসময় উপর হইতে পারে, বসতে পারে, কোমর ভাঙতে পারে, সব পারে, মসজিদে আইসা বলে না শরীরটা ভালো লাগতেছে না, একটু চেয়ারে বেশি নামাজ পড়ি, তাহলে তার নামাজ হবে না। ফরজ নামাজ যদি এরকম পড়ে ওই নামাজ হবে না। হ্যাঁ, যদি সত্যি এরকম হয় যে লোকটা হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু রুকু করার জন্য যে কোমর ভাঙতে হয়, হয়তো মেরুদণ্ডের হাড্ডিতে কোনো অসুবিধা আছে, এটা পারেন না, অনেক ব্যথা হয়, অথবা এটা করলে তার ভয়াবহ কোনো ক্ষতি হবে, অভিজ্ঞ ডাক্তার বলেছেন তার রিস্ক আছে অনেক বেশি, এরকম হতে পারে। সেজদাতে রুকুতে কোমর ভেঙে ভেঙে যে যেতে হয়, এটা পারে না, কোমরে অথবা মেরুদণ্ডের সমস্যা আছে, এরকম যদি হয় উনি হাঁটতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, যেহেতু এটা করতে পারেন, অতটুকু ক্ষমতা তার আছে। রুকু করার মতো অবস্থা নাই, অসুবিধা হয় হাড্ডিতে, কোমরে, সেজন্য তিনি আস্তে করে চেয়ারে বসে হালকা ঝুঁকে রুকুর নিয়ত করে নামাজ পড়তে পারবেন। অতএব দেখতে হবে লোকটা আসলে মাজুর কিনা। একটু শরীর খারাপ লাগে আর চেয়ার টেনে নামাজ পড়া শুরু করলাম, এই কাহিনী করলে নামাজ হবে না। অথবা আপনার সব করতে পারি, মসজিদে এসে মাজুর সাজে দেয়, সেটাও নামাজ হবে না। হ্যাঁ, ওই যে উপর হয়ে কিছুই করতে পারেন না উনি, তখন তার জন্য রুকু সেজদা ইশারায় করে চেয়ারে বসে একটু ঝুঁকে নামাজ পড়লেও নামাজ হবে, মাটিতে বসে ঝুঁকে পড়লেও নামাজ হবে। কথা কি বুঝাতে পারছি? আজকাল আমাদের দেশে মসজিদগুলোতে
এত পরিমাণ চেয়ার দেখা যায় নামাজের সময়, এটি কি চেয়ারের দোকান নাকি আকিস প্লাস্টিকের দোকান, এটা নিয়ে সন্দেহ পড়ে যায় অনেক সময়। ঠিক না ভাই? ঠিক। আরে ভাই 20 বছর আগেও তো এত কোমর ব্যথার রোগী ছিল না এদেশে, ছিল? কোত্থেকে এত কোমর ব্যথার রোগী আসছে? আল্লাহ কোমর ব্যথার রোগীদের কোমর ভালো করে দেখ, আর যারা কোমর ব্যথার রোগী সাচ্ছে আল্লাহ তাদেরকে সাইজ করে দেখ, মানে বুঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। অসুস্থকে বদ্ধ আমরা করতে পারি না, মুসলমান বদ্ধ করবে না।